আমাদের টার্গেট 2027 সালে জয়েন্টের যে মেন সেখানে ম্যাথ সাবজেক্টের জন্য প্রিপারেশন নেওয়া। সেজন্য আমি মাঝে মাঝেই ম্যাথের প্রবলেম নিয়ে আসবো। এখন যেমন সেট, রিলেশন, ফাংশন থেকে কিছু অঙ্ক করাবো। আগের দিন প্রবলেম 1 করিয়েছি, আজকে প্রবলেম 2। তো আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে এস একটা সেট। এই সেটটা কি রকম আছে? x belongs to close interval -6,3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে আছে -2,2। মানে এইখানে আমরা বলতে চাইছি সেই সমস্ত এক্স গুলো নেবো যেগুলো -6 থেকে 3-এর মধ্যে আছে। আমি যদি সংখ্যা রেখাটা টানি, নাম্বার লাইন যদি টানি, তাহলে এটা 0। সাপোজ ধরছি এটা -6, এটা 3। তাহলে আমি যে এটা লিখেছি ক্লোজ ইন্টারভাল -6 to 3, তার মানে এইখান থেকে এর সমস্ত এলিমেন্টকে নেবো ইনক্লুডিং -6 and 3, -6 এবং 3কেও নেবো এবং এর মধ্যে সমস্ত সংখ্যাকে নেবো এক্সেপ্ট -2 আর 2। তাহলে এটা বোঝা গেল যে এখানে -2 আর 2 বাদে এর মধ্যে সমস্ত সংখ্যাগুলোকে আমি নিতে পারবো। তাহলে এইখানে এক্স বিলংস টু যে এই কথাটা লেখা আছে সেটার মানে হচ্ছে এটা, মানে এক্স কোনগুলো নিতে পারবো, এক্স এই সেটের যে এলিমেন্ট গুলো হবে সেগুলো -6 থেকে 3-এর মধ্যে থাকবে। -6 হতে পারে, 3ও হতে পারে, কিন্তু -2 হবে না, 2 হবে না। এটা একটা প্রথম শর্ত। আর একটা বলে দিয়েছে কি, এক্সটা এই অসমীকরণ বা এই ইনইকুয়ালিটিটা মেনে চলবে। মডুলাস অফ এক্স প্লাস 3 -1 বাই মড এক্স -2 গ্রেটার ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা মেনে চলবে এবং এক্স এর রেঞ্জটা হচ্ছে এরকম। আবার টিটা বলেছে এক্স বিলংস টু জেড মানে জানি আমরা ইন্টিজার, তাহলে এক্সটা ইন্টিজার হবে, যে কোনো সংখ্যা হবে না। এইখানে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে এক্সটা, কিন্তু এইখানে এক্সটা ইন্টিজার হবে এবং এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। এই ইকুয়েশন না, এই ইনইকুয়েশন মানে এই অসমীকরণটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে কোন কোন ইন্টিজার এই অসমীকরণটাকে স্যাটিসফাই করে, সেই এলিমেন্টগুলোই হচ্ছে টি এর এলিমেন্ট। আর এস এর এলিমেন্টগুলো কারা? যারা এই কন্ডিশনটা মেনে চলছে এবং এই রেঞ্জের মধ্যে থাকছে। তাহলে এই আমরা কি করব, এস এ কোন কোন এলিমেন্ট আছে আমরা আগে বিচার করব, তারপরে টি এ কোন কোন এলিমেন্ট গুলো আছে বিচার করব, বের করব, তারপরে এস ইন্টারসেকশন টি। এস ইন্টারসেকশন টি মানে আমরা জানি এস আর টি এর কমন এলিমেন্ট কোনগুলো সেগুলো। তাহলে কমন এলিমেন্ট কোনগুলো জানতে গেলে আমাকে এস আর টি এর এলিমেন্ট গুলো বার করতে হবে। তাহলে সেই জন্য আমাকে এস আর টি ভালো করে জানতে হবে যে এসটা এস এ কে কে আছে আর টি এ কে কে আছে। তাহলে দেখা যাক প্রথম আমরা এস এ কে কে আছে সেটা দেখব। তাহলে অঙ্কটা একটু বড় হবে, বুঝিয়ে বুঝিয়ে করবো তো একটু বড় হবে, সেজন্য আমি এই জিনিসটা মিটিয়ে দিচ্ছি, এগুলো এখন মিটিয়ে দিচ্ছি, এগুলো এখন মিটিয়ে দিচ্ছি। তাহলে এসটাকে আরেকবার লিখি। এস ছিল কিরকম, এস এ ছিল সেই সমস্ত এক্স গুলো ছিল যেগুলো -6 থেকে 3 পর্যন্ত এক্সেপ্ট -2 and 2। আর একটা বলেছি কি, mod x plus 3 -1 by mod x -2 greater equals to 0। এবার এখানে আমরা দুটো কেস করব, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। কেস 1 কেস 2 কিভাবে বিচার করব? দেখো এইটা তো একটা ভগ্নাংশ লব আর এটা একটা হর, মানে আমি মনে মনে ভাবো যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বি। তাহলে এ বি গ্রেটার ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে তোমরা বলো তো এ আর বি এর মানে এ আর বি এর সাইনটা কি হবে, মানে গ্রেটার হবে না লেস হবে? এটা এ বাই বি গ্রেটার ইকুয়ালস টু 0 মানে এখানে হবে হয় এ এবং বি গ্রেটার ইকুয়ালস টু 0। মানে এখানে ইকুয়াল টুটা অত মিনিং নিয়ে মানে মাথা ঘামাবো না, গেটার কথাটাই ভাবি। মানে এখানে এ ও বি গ্রেটার দ্যান 0 হবে, অথবা এ লেস দ্যান 0 বি লেস দ্যান 0। মানে এই দুটো কন্ডিশন, হয়
এইটা হবে মানে ওপরের সংখ্যাটাও পজিটিভ আর নিচের সংখ্যাটাও পজিটিভ, তখন গ্রেটার দ্যান 0 হয়। আবার যদি ওপরের সংখ্যাটাও নেগেটিভ নিচের সংখ্যাটাও নেগেটিভ, তখন তাদের ভাগফলটাও পজিটিভ হয়। তাহলে সেরকম ভাবে আমরা কেস 1 এ কি করব, একবার ধরে নেবো এইটা পজিটিভ আর এটা পজিটিভ, তাহলে এইটা গ্রেটার ইকুয়ালস টু 0 একবার ধরবো আর এটা গ্রেটার ইকুয়ালস টু 0 ধরবো, এটা কেস 1 এ। আর কেস 2 এ কি করব, এই দুটোকে নেগেটিভ ধরবো। তা দেখা যাক তাহলে কেস 1 এ কিভাবে শুরু করা যায়। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো, মানে এইটা লব, মানে এটা মনে মনে হবে এ, এটা মনে মনে হবে বি। তাহলে এ বাই বি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হয়, তাহলে হয় এটা গ্রেটার দ্যান 0 হবে, অথবা এটা দুটোই লেস দ্যান 0 হবে। তাহলে আমরা কেস 1 এ দুটোই গ্রেটার দ্যান 0 করে দেখব কি হয়। তাহলে প্রথমে এইটা গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে এইটাকে আগে সলভ করি। তাহলে এর পরের লাইনটা লেখা যেতে পারে mod x প্লাস 3 গ্রেটার ইকুয়ালস টু 1। ঠিক আছে, মানে আমরা তো জানি সমানে এই দিক থেকে ওই দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এইগুলো এত ডিটেলসে বলার দরকার নাই, কারণ তোমরা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ, এই জিনিসগুলো জানো। তো প্রথমটা একবার একটু বলে রাখছি। এবার দেখো এই ব্যাপারটা কি হচ্ছে, যে x প্লাস 3 গ্রেটার ইকুয়ালস টু 1, এইটা কি করব, এইটার মানে বোঝাচ্ছে যে x এর মডটা আমি উঠাতে চাইছি। তাহলে এটার মানে বলতে চাইছে x প্লাস 3, এই x প্লাস 3 গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, অথবা x প্লাস 3 কি হবে, লেসার ইকুয়ালস টু মাইনাস 1 হতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট নোটেশন, কিন্তু আমি একটু পাশে লিখছি। মনে করো মড এক্স, এই মড এ গ্রেটার দ্যান 2 আছে, তাহলে এইটার মানে বোঝাবে এ গ্রেটার দ্যান 2 অর এ লেস দ্যান মাইনাস 2, তবেই তো মড এ গ্রেটার দ্যান 2 হবে। তাহলে সেই এই লজিক থেকে আমি এটা করলাম। এটা মনে মনে যদি আমি এ ভাবি, তাহলে মড উঠিয়ে গেলে এ প্লাস এ মানে এ গ্রেটার ইকুয়ালস টু 1 অর এ লেসার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে ওই লজিক থেকে, কিন্তু এই লজিক থেকে এটা করলাম। তাহলে আমি এইখান থেকে কি বলতে পারছি, এক্স গ্রেটার ইকুয়ালস টু মাইনাস 2 অথবা এক্স লেসার ইকুয়ালস টু মাইনাস 4। তাহলে এই দিকটা কি পেলাম, যে এক্স গ্রেটার ইকুয়ালস টু মাইনাস 2, আমি যদি নাম্বার লাইন টানি তাহলে এইটা 0, এটা মাইনাস 1, এটা মাইনাস 2, মাইনাস 3, এটা মাইনাস 4। তাহলে এইটা কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে মাইনাস 2 এর থেকে বড়, মানে এইখান থেকে শুরু করে এইদিকে যতগুলোই আছে সবাই। আর এইটা বোঝাচ্ছে এইটা বোঝাচ্ছে মাইনাস 4 এর থেকে এক্স এর, মানে মাইনাস 4 এর থেকে যতগুলো ছোট সংখ্যা সবাই, মানে এরকম, মানে এই ব্যাপারটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু মাইনাস 2, মানে মাইনাস 2 থেকে, মানে এক্স এর ভ্যালু মাইনাস 2 হতে পারে অথবা মাইনাস 2 এর থেকে বড় হতে পারে। আর এটার মানে বোঝাচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস 4ও হতে পারে অথবা মাইনাস 4 এর থেকে ছোট হতে পারে। মানে আরো ভালো করে যদি লেখা যায়, এক্স বিলংস টু হবে মাইনাস 2 থেকে ইনফিনিটি, और এটা হবে x belongs to মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ইন্টারভ্যাল 4। ঠিক আছে, এখান থেকে এটা দাঁড়ালো। এবার আমরা এইটাকে যাব, mod x greater equals to 2। তাহলে ঠিক একইভাবে এটা লিখতে পারবো কি, যে x greater equals to 2 অথবা x lesser equals to minus 2। এবার আমরা এই দুটোকে কম্বাইন করব। এইখান এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে x বিলংস টু হচ্ছে 2 থেকে ইনফিনিটি और x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2। এবার আমরা কি করছি, কেস 1 এ এইটা এবং এইটা, এবার তাহলে এমন একটা x এর ভ্যালু নিতে হবে যেটা যারা এই কন্ডিশনটাও মেনে চলে, এই কন্ডিশনটাও মেনে চলে। তাহলে এই কন্ডিশনটা আমরা ভেঙে দেখলাম কি, x এর ভ্যালুটা মাইনাস 2 থেকে ইনফিনিটির মধ্যে থাকলেও হবে, এটা স্যাটিসফাই করছে। আবার x এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 4 এর মধ্যেও থাকলেও হবে। আবার এইখান থেকে দেখলাম x এর ভ্যালুটা
2 থেকে ইনফিনিটির মধ্যে থাকলেও হবে, অথবা -2 থেকে এই -ইনফিনিটি থেকে -2 এর মধ্যেও থাকলেও হবে। তাহলে অ্যান্ড মানে বুঝতে হবে, এইটার এটা অ্যান্ড মানে বুঝতে হবে আমাদের কমন এলিমেন্ট কোনটা। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটার আর এইটার মধ্যে যদি কমন সেট, মানে কমন সেট যদি বলা হয়, আচ্ছা আমি ব্যাপারটা ভালো করে বোঝাই, একটা বুঝলেই পরেরটা বোঝা যাবে। তাহলে এইটা 0, আমি এইটা -2 আর এটা 2 ধরছি। এইটা বোঝাচ্ছে এইখান থেকে এইদিকে যত এলিমেন্ট আছে সবাই, আর এইটা বোঝাচ্ছে 2 থেকে যত এলিমেন্ট আছে এইদিকে সবাই। তাহলে এই সেটটা বড় না এই সেটটা বড়? অবশ্যই এই সেটটা বড়, কারণ এই সেটে -2 থেকে ইনফিনিটি হচ্ছে, আর এইখানে 2 থেকে ইনফিনিটি হচ্ছে। তাহলে এইটা সাবসেট হয়ে যাবে। তাহলে এখানে কমন এলিমেন্ট হয়ে যাচ্ছে এইটা। তাহলে এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স বিলংস টু 2 থেকে ইনফিনিটি। বোঝা গেল? এবার আমরা কি করব, আর একটা কি বলেছে, অর। তাহলে অর তুলনা করব, এইটার আর এইটার মধ্যে তুলনা করব। তাহলে এই দুটোর মধ্যে তুলনা করে দেখা যায়, তাহলে অর বলেছে মানে এখানে অর দেবো। তাহলে এইটার আর এইটার মধ্যে কে সাবসেট হবে? এইখানে দেখো -4 থেকে -ইনফিনিটি, আর এখানে -2 থেকে -ইনফিনিটি। তাহলে এইটা ছোট, তাহলে এইটা হবে -ইনফিনিটি থেকে -4। তাহলে এই যে দুটোর কন্ডিশন, এখান থেকে পেলাম কি, এক্স বিলংস টু হচ্ছে 2 থেকে ইনফিনিটি, আর ইউনিয়ন কেন করলাম, ইউনিয়ন অর, আর এটা হচ্ছে -ইনফিনিটি থেকে -4। অনেকে আবার এইটা আগে লিখবে, এটা পরে লিখবো, অসুবিধা কিছু নাই। তাহলে দেখো এই দুটো থেকে আমরা এই এতটুকু জিনিস কিন্তু আমরা পেলাম। দেখো জয়েন্টের অঙ্ক এইরকম দেখলে হবে না, এর মধ্যে অনেক কিছু ফান্ডামেন্টাল জিনিস ভরা আছে। কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করতে লাগবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না, বোঝাচ্ছি বলে এটা দেরি হচ্ছে। এবার দেখো এক্স এর এলিমেন্টটা কিন্তু আছে -6 থেকে 3, আবার -2 2। তাহলে এবার এইটার আর এইটার মধ্যে একটা ইন্টারসেকশন করতে হবে, তাহলে দেখতে হবে ব্যাপারটা কি আসছে। তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমি আবার একটা নাম্বার লাইন বোঝাচ্ছি। তাহলে এইটা তো আমার ছিল এখানে -6, আর এটা ছিল 3, আর এইটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি, মানে এটা 2 থেকে ইনফিনিটি এখন চললো, 2 থেকে ইনফিনিটি, মানে অ্যাকচুয়ালি কি এইটার আর এটার ইন্টারসেকশন করতে হবে। তাহলে দেখো 2 থেকে ইনফিনিটি, কিন্তু 2 থেকে ইনফিনিটি হলেও হবে না, আমাকে এখানে রেঞ্জটা হচ্ছে -6 থেকে 3। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা নেব যে, আবার দেখো এখানে 2 নিতে পাবো না, তাহলে অ্যাকচুয়ালি এক্স বিলংস টু হয়ে যাবে, এক্স বিলংস টু হয়ে যাচ্ছে 2 ওপেন ইন্টারভাল 2 থেকে কিন্তু 3 পর্যন্ত, 3টা ক্লোজ নিতে পারবো, 3টা ক্লোজ নিতে পারবো, অসুবিধা নাই। তাহলে দেখো ব্যাপারটা কি হলো, আমি এই কন্ডিশনটা থেকে এই জিনিসটা পেলাম, কিন্তু আমাকে বলে দিয়েছে এক্সট্রা থাকতে হবে এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এখান থেকে এর মধ্যে থাকতে হবে। তাহলে আমি এই 2 থেকে ইনফিনিটি আর এই রেঞ্জের মধ্যে কম্পেয়ার করে বুঝতে পারছি তাদের কমন এরিয়া হচ্ছে এতটুকু। তোমরা বলবে তাহলে ক্লোজ ইন্টারভ্যালটা হলো না কেন, কারণ এখানে 2 আর -2 নেওয়া যাবে না, সেজন্য ওপেন ইন্টারভ্যাল। এবার দেখো ইউনিয়ন, এবার এইটা মানে কি, তাহলে এইখানে হচ্ছে -4, আর এটা আরো এই দিকে যাচ্ছে, তাহলে এইখানে বলতে পারবো তোমার কি হচ্ছে -4 থেকে ইনফিনিটি, আর এখানে 6 থেকে, তার মানে এখানে বলতে পারবো -6 থেকে -4। তাহলে দেখো এবার যে -2 তো আসছেই না এখানে, সুতরাং এখানে -2 আমাদের ভাবার দরকারই হচ্ছে না। তাহলে একটা দেখো এই রেঞ্জটা আর এই রেঞ্জটার মধ্যে ইন্টারসেকশন করে এক্স এর ভ্যালুটা পেলাম এরকম। তার মানে এই কেস মানে এইটার আর এইটা সলভ করে দেখলাম এক্স এর ভ্যালুটা 2 থেকে 3 পর্যন্ত হতে পারে, মানে 2 হবে না, 2 এর থেকে বড়, 3 পর্যন্ত হবে, অথবা -6 থেকে -4 এর মধ্যে থাকতে পারবে। তাহলে এস এর এলিমেন্ট গুলো তাহলে কোথায় থাকছে, এইখান থেকে এর মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি এস এর এলিমেন্ট তাহলে কি হচ্ছে, এইটাই হচ্ছে এস এর আমার এলিমেন্ট। এটা কেস 1 বলছে, কেস 1 বলছে এস এর এলিমেন্ট হবে এটা। এবার কেস 2 দেখবো কি হয়। কেস 2 এর ক্ষেত্রে এবার ব্যাপারটা একটু উল্টো হয়ে যাবে, কিরকম, যে এইটা
লেস অর ইকুয়ালস টু 0 হবে, কারণ বলেছিলাম হয় এইটা গেটার, এটা একসঙ্গে গেটার হবে, অথবা এটা একসঙ্গে লেস হবে। অ্যান্ড mod x মাইনাস 2 লেস অর ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখা যাচ্ছে x প্লাস 3 লেস অর ইকুয়ালস টু 1। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে এই এবার যদি মড ধরো না, তাহলে এটা দাঁড়াবে -1 থেকে দেখা যাচ্ছে লেখা, হ্যাঁ দেখা যাচ্ছে -1 থেকে x প্লাস 3 এরকম একটা ব্যাপার দাঁড়ায়। তাহলে এর পরের লাইনটা যদি এবার এই তিনটা আছে না, তিনটাকে যদি পাঠিয়ে দাও তাহলে এই তিনটা এইদিকেও যাবে, এই তিনটা এইদিকেও যাবে। তাহলে এই তিনটা যখন এইদিকে যাবে তখন হচ্ছে -4 থেকে এক্সটা হয়ে যাচ্ছে -2 এর মধ্যে। আবার এইটা কি দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে mod x লেসার ইকুয়ালস টু 2, তার মানে এটা -2 থেকে 2 এর মধ্যে দাঁড়াচ্ছে। তাহলে এর রেঞ্জটা তাহলে কি হচ্ছে, এর রেঞ্জটা অ্যাকচুয়ালি হচ্ছে x বিলংস টু -4 থেকে -2 অ্যান্ড আর এইটার রেঞ্জটা দাঁড়াচ্ছে x বিলংস টু -2 থেকে 2। এবার কি করতে হবে, এইটার কমন এলিমেন্ট নিতে হবে। তাহলে এই কারণ এখানে অ্যান্ড আছে, তাহলে এইখান থেকে পেলাম, এই ইনইকুয়েশন থেকে পেলাম এক্সটা -4 থেকে -2 এর মধ্যে থাকবে। তাহলে চট করে ছবিটা আঁকি, তাহলে এটা হচ্ছে -4, এটা হচ্ছে -2। তাহলে এক্স এর এইটাকে সলভ করে দেখলাম এক্স এর ভ্যালুটা -4 থেকে -2 এর মধ্যে থাকছে, আর এটা হচ্ছে -2 থেকে 2 এর মধ্যে থাকছে। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কে হচ্ছে, এদের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে -2। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট হয়ে যাচ্ছে তোমার কিন্তু -2। কিন্তু এবার -2টা তোমার আবার এইখানে থাকতে পারবে না। তাহলে এইখান থেকে দেখছি যে এই কেস 2 থেকে এস এর মধ্যে কোনো এলিমেন্ট পাচ্ছি না, মানে 5 এলিমেন্ট থাকছে, মানে একটাও এলিমেন্ট থাকছে না। মানে এই দুটোকে একসঙ্গে সলভ করে একটা এলিমেন্ট পাচ্ছি, কে কমন এলিমেন্ট হচ্ছে -2। এদের মধ্যে যদি একটা ইন্টারসেকশন করে দেওয়া হয়, এদের মধ্যে কমন এলিমেন্ট হবে তোমার হচ্ছে কমন এলিমেন্ট -2। কিন্তু -2 তো এই এক্স এর মধ্যে নাই, সেখানে এই কেস 2 থেকে কিন্তু আমি একটা এলিমেন্ট পাচ্ছি না। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এস এর মধ্যে কোন এলিমেন্ট গুলো বা কোন সংখ্যাগুলো থাকবে, যে এইখানে এই 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 সেটটার মধ্যে যে সংখ্যাগুলো আছে তারা থাকতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা দেখব টি কে সলভ করব। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি, এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি। তাহলে কেস 1 থেকেই যেটা পেলাম, যে এক্স এর রেঞ্জটা পেলাম, সেই এলিমেন্ট গুলোই কিন্তু এসে আছে। কেস 2 থেকে দেখলাম কোনো এলিমেন্ট থাকছে না, তাহলে এগুলো এখন মিটিয়ে দিই। এবার টিটাকে নিয়ে ভাববো। টিটা কি ছিল, টিটা ছিল সেই সমস্ত এক্স বিলংস টু জেড, মানে ইন্টিজার, যেটা এক্স স্কোয়ার মাইনাস কি ছিল মড এরকম +9 লেসার ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে মড এক্স আছে বলে যত ঝামেলা, তাহলে এখানে আমরা একটা কেস 1 কেস 2 করব। কেস 1 কেস 2 মানে কি, একবার যখন এই এক্সটা যখন পজিটিভ বা গেটার ইকুয়ালস টু 0, এক্স যখন গেটার ইকুয়ালস টু 0, তখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 লেসার ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে এইটা আমাকে দেখতে হবে কোন কোন ভ্যালুতে, এক্স এর কোন কোন ইন্টিজার ভ্যালুতে এটা সমাধান, মানে সেটা স্যাটিসফাই করে। দেখো এক্স এর ভ্যালু যদি 0 নিই, 0 যদি নিই তাহলে কত হচ্ছে 0 0 9, মানে এক্স এর জায়গায় 0 বসালে 0 স্কোয়ার মাইনাস 7 × 0 0 প্লাস 9। তাহলে 9 কখনো 0 থেকে ছোট হয় না, তাহলে 0 স্যাটিসফাই করছে না। 1 বসিয়ে দেখো, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 7 প্লাস 9, তখন 1 মাইনাস 7, তখন 1 স্কোয়ার মানে 1 মাইনাস 7 প্লাস 9, তার মানে তোমার হচ্ছে 10। 3ও 0 থেকে ছোট হয় না, তাহলে এক্স এর ভ্যালু 1 হবে না। 2 দেখো, 2 বসালে 2 এর ভ্যালু 4 মাইনাস 14 9, তাহলে 9 আর 4 13, মানে -1। এটা রাইট, তাহলে -1 0 থেকে ছোট। তাহলে এক্স এর একটা ভ্যালু কি পেলাম, যে -2। এবার এরকম করে -3 বসিয়ে দেখো, -3 বসিয়ে তুমি দেখবে যে এর ভ্যালুটা কি আসবে, ভাই -13 না 3 না, তুমি ওখানে 2 বসালাম, মাইনাস বসাইনি, 2 বসিয়ে দেখলাম যে এটা সলভ হচ্ছে। 3 বসিয়েও দেখবা এটা হবে,
মানে এরকমটা আমি আগে করে দেখেছি, 3 বসালেও হবে, 4 বসালেও হবে, 5 বসালেও হবে, কিন্তু 6 যখন বসাবা তখন কিন্তু এইখানে যখন 6 বসাবে তখন এটা গ্রেটার দ্যান 0 চলে আসবে। তাহলে দেখো এক্স এর এটা যেহেতু মড এক্স আছে, এক্স যখন গ্রেটার ইকুয়াল টু 0 তখন আমরা দেখতে পাচ্ছি 2, 3 আর 4 আর 5 এই কটা সংখ্যা কিন্তু একে স্যাটিসফাই করছে। এবার যখন এক্স লেসার ইকুয়াল টু 0 নেবো, তাহলে এক্স এর ভ্যালু আমাকে নেগেটিভ সংখ্যা নিতে হবে। তাহলে নেগেটিভ সংখ্যা নিয়ে দেখব যে এখানেও দেখবো এরকম ব্যাপার ঘটবে যে -2, -3, -4, -5 এই কটা সংখ্যাই কিন্তু একে স্যাটিসফাই করবে। এই কটা সংখ্যা স্যাটিসফাই কোনটাই করবে, যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 গেট লেসার ইকুয়াল টু 0। এখানে প্লাস কেন হয়ে গেল, কারণ এক্সটা লেস দেন 0। ঠিক আছে, তাহলে এইখানে আমি লিখে দিই, বারবার ইকুয়াল টু দেবো না। তাহলে দেখো এখানে দুটো কেস হলো, একবার এক্স মড এক্স আছে তো, একবার এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, তখন দেখা যাচ্ছে এই ইকুয়েশনটা এরকম দেখতে, শুধু 2, 3, 4 আর 5 বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করে, বসিয়ে তোমাদেরকে দেখতে হবে। আর যখন এক্স লেস দেন 0 নিচ্ছি তখন -2, -3, -4 আর -5 এই কটা ভ্যালুতে কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে টি এ আমি অ্যাকচুয়ালি কতগুলো এলিমেন্ট পেলাম, তাহলে টি এ অ্যাকচুয়ালি এলিমেন্ট পেলাম দেখো -5, -4, -3, -2, -1, 1 নয় 2 থেকে পেয়েছি, 2, 3, 4, 5 এই কটা এলিমেন্ট পেয়েছি। এবার আমায় কি করতে হবে, এইটার আর এইটার মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তাহলে এটা একটু ভালো করে লিখি, এটা মিটে গিয়েছে, এটা হচ্ছে -6 থেকে 4। তাহলে আমি সংখ্যা রেখাটা নিয়ে একদম চট করে বসে যাবে, এটা 0, এটা 2, এটা 3 আর এইখানে হচ্ছে -6 আর এটা -4 ছিল, এটা হচ্ছে -4। তাহলে এই ছিল এস এর এলিমেন্ট। তাহলে এস এর এলিমেন্ট গুলো এইখান থেকে 1 দূর এবং এইখান থেকে 3 এর আগে অবধি হতে পারবে। আর টি এর এলিমেন্ট -5 থেকে -2 আবার 2 থেকে 5, 4, 2, 3, 4, 5 হতে পারবে। তাহলে দেখা যাক এবার, আচ্ছা এটাও ক্লোজ ইন্টারভাল, হ্যাঁ মানে ওপেন ইন্টারভাল, 2 হতে পারবে না। তাহলে যেহেতু 2 হতে পারবে না তাহলে 2 বাদ, 3ও হতে পারবে না, তাহলে 3, 4, 5 বাদ। আমাকে তো 2 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, 2 থেকে 3 এর মধ্যে, সরি 2 থেকে 3 অবধি 3 হতে পারে, 3 হতে পারে। তাহলে 2 ওপেন ইন্টারভাল মানে 2 এর থেকে বড়, আর ক্লোজ ইন্টারভাল মানে 3 পর্যন্ত। তাহলে 3 এলিমেন্টটা কিন্তু এখানেও আছে, টি এও আছে, তাহলে 3 কিন্তু থাকছে, তাহলে 3 থেকে গেল এখানে। এবার দেখবো 4, 5 থাকছে না, কারণ এই এস এর মধ্যে দেখো 4, 5 নাই, তাহলে 4, 5 কিন্তু বাদ হয়ে গেল। এবার এই দিকে আসা যাক, দেখো -2 তো হবেই না, কারণ -2 এখানেই ছিল না, তাহলে -2 বাদ, -3টা এখানে আছে, -3ও হবে না, তাহলে -4 হবে, -5 হবে, তাহলে -4, -5। তাহলে এখান থেকে দেখলাম আমরা এস ইন্টারসেকশন টি এ 3, -4 আর -5। আর আমাকে জিজ্ঞেস করেছে নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইন্টারসেকশন টি, তাহলে অ্যান্সারটা হবে, দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ 3। তাহলে অপশনটা কত, অপশনটা দেখবে, অপশনটা কি আছে আমি মিটিয়ে দিলাম তো এখন মনে নাই। তাহলে উত্তর হবে যে 3খানা এলিমেন্ট হবে, তাহলে এটাই হয়ে যাবে 3খানা এলিমেন্ট রাইট অ্যান্সার।